আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মাইক্রোসফট এক্সেলে প্রপারলি টেবিল তৈরি করতে হয় এবং আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে সিরিয়াল নম্বর দিতে হয়। তো নরমালি সিরিয়াল নম্বর দেওয়ার সময় আমরা ১, ২, ৩ এইভাবে ম্যানুয়ালি দিয়ে থাকি। তো মাইক্রোসফট এক্সেলে যদি আপনি হিউজ পরিমাণ কাজ করতে চান বা আপনার বেশি সিরিয়াল নম্বরের প্রয়োজন পড়ে, তাহলে এইভাবে ম্যানুয়ালি যদি আপনি সিরিয়াল নম্বরগুলি দেন তাহলে অনেক সময় এবং শ্রম আপনার লেগে যায়। এই সময় এবং শ্রম আপনার বাঁচানোর জন্য মাইক্রোসফট এক্সেলে একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে প্রথমে আপনারা এভাবে ১ এবং ২ ম্যানুয়ালি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে ১ এর ঘরে এভাবে ক্লিক করবেন। মোটা প্লাস আইকন থাকা অবস্থায় আপনারা মাউসের লেফট বাটন চেপে ধরে ১ এবং ২ এই দুইটা ঘর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে মাউসটা এই কর্নারে নিয়ে এসে রাখবেন, কার্সারটা নিয়ে আসার পরে এরকম ব্ল্যাক প্লাস আইকন চলে আসলে আপনারা মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে টেনে নিয়ে আসবেন। আপনাদের প্রয়োজন মতো যতটুকু দরকার, যতগুলি সিরিয়াল দরকার নিচের দিকে নিতে থাকবেন, হতে থাকবে। তো দেখুন আমি ৪০ পর্যন্ত নিয়ে এসেছি, এখানে অটোমেটিক্যালি ৪০ পর্যন্ত সিরিয়াল নম্বর চলে এসেছে। তো মাইক্রোসফট এক্সেলে সিরিয়াল নাম্বার দেওয়ার এটি একটি পদ্ধতি। তবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই পদ্ধতিতে মাঝের থেকে কোনো একটি রো ডিলিট করে দিলে এই যে সিরিয়াল নাম্বারটি দেওয়া হয়েছে এগুলো ঠিক থাকবে কি না? উত্তর হচ্ছে না। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে ৮ নম্বর সিরিয়ালটি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর দেখুন কি হয়। দেখুন এখানে আমি ৮ নম্বর সিরিয়ালটি ডিলিট করে দিয়েছি। তো এখানে ৬, ৭, ৭ এর পরে নরমালি ৮ আসার কথা। কিন্তু এখানে ৮ না এসে ৯ চলে আসছে। তো আপনারা যখন হিউজ পরিমাণ কাজ করবেন, এইভাবে যদি মাঝের থেকে ডিলিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দেখা যাবে সিরিয়াল নাম্বারে একটা ওলটপালট হয়ে যাবে। তো মাঝের থেকে ডিলিট করে দিলে এই যে সিরিয়াল নাম্বারটা ১, ২, ৩, ৪ এটা ক্রমানুসারে চলে আসবে। এটা কিভাবে? তো আপনাদের আরও ২ টি ফর্মুলা ফলো করতে হবে। তো আপনাদেরকে টোটাল আমি ৩ টি ফর্মুলা দেখিয়ে দেবো। এই ৩ টি ফর্মুলা যদি আপনারা ফলো করেন, সেক্ষেত্রে এই সিরিয়াল নাম্বার দেওয়ার যে হেজিটেশন সেটা আপনাদের পোহাতে হবে না। সো চলুন পরবর্তী আরও ২ টি ফর্মুলা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, দ্বিতীয় ফর্মুলা শুরু করার আগে আগের যে সিরিয়াল নাম্বারগুলি দেওয়া হয়েছিল সবগুলি আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেন এখন আমি দ্বিতীয় ফর্মুলা শুরু করছি। তো ফার্স্টে আপনাদেরকে এখানে ফার্স্ট ঘরে আপনি যেখান থেকে ১ শুরু করবেন সেই ঘরে আপনাকে ইকুয়াল টু চিহ্নটি বসিয়ে দিতে হবে। বসানোর পরে আপনি কিবোর্ডে রো লিখবেন, ROW, দেন ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেন আপনাকে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। আমি মাইনাস দিয়ে দিচ্ছি। মাইনাস দিয়ে দেওয়ার পরে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি কত ঘর পরে ১ নাম্বার শুরু করছেন সেটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই পাশে দেখুন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এটা রো সিরিয়াল চলে আসছে। তো আপনি ৭ ঘর পরে ৮তম ঘরে আপনি ১, ২ শুরু করবেন। তো আপনি যততম ঘর পরে ১, ২ শুরু করবেন সিরিয়াল, সেটা বাদ দিতে হবে। তো আমি ৭ ঘর পরে এখানে সিরিয়াল শুরু করছি। তো আমি এখানে -7 দিয়ে দিচ্ছি। -7 দিয়ে দেওয়ার পরে এখানে একটা ক্লিক করব। দেখুন এখানে 1 চলে আসছে। আবার আমি অনেক ঘরে ক্লিক করব। দেন এই যে প্লাস আইকনটা নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো, কালো প্লাস আইকন। দেখুন এখানে সিরিয়াল নাম্বার ১২ পর্যন্ত অটোমেটিক্যালি চলে আসছে। তো আমার যেটা ফোকাস ছিল সেটা হচ্ছে মাঝখান থেকে বা মধ্যখান থেকে যেকোনো একটা রো ডিলিট করে দিলে আমার সিরিয়াল নাম্বারটি ঠিক থাকে কিনা এই ফর্মুলায়। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে ৭ নাম্বার রো ডিলিট করে দেব। তো আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে ৭ নাম্বার রো কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। ৬ এর পরে ৭ ঠিক আছে, তারপর ৮ চলে আসছে। তো এখান থেকে দেখুন আরো একটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। এখানে আমি ৩ নাম্বার রো ডিলিট করে দেব। তো দেখুন এখানে ৩ নাম্বার রো ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু এখানে অটোমেটিক্যালি ১, ২, ৩ সিরিয়াল কিন্তু ঠিক আছে। তো আপনি মাঝের থেকে হোক আর যেখান থেকে হোক যে কোনো রো যদি আপনি ডিলিট করে দেন, তাহলে এই সিরিয়াল নাম্বার ঠিক থাকবে এই ফর্মুলা অনুসরণ করে। কিন্তু যদি আপনি শুধুমাত্র এখানে এই যে লেটারগুলি ডিলিট করেন, সেক্ষেত্রে এই ফর্মুলা কার্যকরী নয়। তো দেখুন আমি একটা এখান থেকে ৫ নাম্বার নরমালি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। কিন্তু এখানে একটা ব্ল্যাঙ্ক ঘর রয়ে গেছে। এ ব্ল্যাঙ্ক ঘর শুধুমাত্র জাস্ট আমি
এটা ৫ নাম্বার সংখ্যা ডিলিট করেছি কিন্তু এখানে সিরিয়াল ঠিক নেই। ১, ২, ৩, ৪, ৪ এর পর ৬ চলে আসছে। যদি আপনি পুরো রো ডিলিট করে দেন সেক্ষেত্রে এই ফর্মুলা প্রযোজ্য। কিন্তু যদি আপনি শুধুমাত্র সংখ্যা ডিলিট করেন সেক্ষেত্রে দেখুন মাঝখানে এখানে ফাঁকা ঘর থেকে যাবে এবং ফাঁকা ঘরের পরে এই সিরিয়াল মেনটেন হবে না। তো এর জন্য আপনাদেরকে আরও একটি ফর্মুলা অনুসরণ করতে হবে, সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, তৃতীয় ফর্মুলা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ, যেটা দেখা খুবই জরুরি। তো এখানে আমরা দুইটি ঘরে ফর্মুলা ইউজ করব, এই ঘরে এবং এই ঘরে। তো প্রথমে আমরা ফার্স্ট ঘরে ক্লিক করে দিচ্ছি, দেন এখানে আমরা ইকুয়াল টু কল করব। ইকুয়াল টু কল করার পরে আমরা এখানে ইফ ফর্মুলা ইউজ করব। ইফ লিখে দিচ্ছি, দেন এখানে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করার পরে এখানে আমি যেহেতু নামের ঘর থেকে নামের ঘরে কিছু একটা লিখলে এই পাশে অটোমেটিক সিরিয়াল হওয়ার কথা, তো আমি নামের ঘর কিবোর্ডের রাইট অ্যারো প্রেস করে চুজ করব। চুজ করার পরে এখানে আমি একটা গ্রেটার দেন দিয়ে দেব। গ্রেটার দেন দেওয়ার পরে আমি শূন্যকে কল করব। শূন্যকে কল করে একটা এখানে কমা দেব। কমা দেওয়ার পরে এখানে ইফ লজিক্যাল টেস্টের ফার্স্ট স্টেপ এখানে শেষ। এরপরে ভ্যালু ইফ ট্রু। ভ্যালু ইফ ট্রু হচ্ছে যদি আমি এখানে আমার নাম লিখি তাহলে আমার সিরিয়াল নম্বর শুরু হবে। তো সিরিয়াল নম্বর কত থেকে শুরু হবে? ১ থেকে শুরু হবে। তো আমি এখানে ১ লিখে দিচ্ছি। ১ লিখে দেওয়ার পরে আমি আরো একটি কমা ইউজ করব। তো এখানে ভ্যালু ইফ ট্রু এর কাজ শেষ। তো এরপর হচ্ছে ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ফলস হচ্ছে এখানে আমরা দুবার ইনভার্টেড কমা ইউজ করব। ইনভার্টেড কমা ইউজ করে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, দেন আমরা ইন্টার প্রেস করব। সো বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় সেলে ফর্মুলা বসাবো। তো ফর্মুলা নিয়ে আসার জন্য প্রথমে আমরা ইকুয়াল টু কল করব। ইকুয়াল টু কল করার পরে আমরা কিবোর্ড থেকে ইফ লিখব। ইফ লেখার পরে ট্যাবে প্রেস করলে সূত্রটি চলে আসবে। দেন লজিক্যাল টেস্টের কাজ করতে হবে। এটা হচ্ছে আপনি যে ঘরে সূত্র লিখছেন সেই ঘরের পাশের ঘর, অর্থাৎ নামের ঘরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে গ্রেটার দেন ইউজ করব। ইউজ করলাম, দেন আমরা 0 লিখব। 0 লেখার পরে আমরা একটা কমা দেব। কমা দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে MAX ম্যাক্স এই কথাটা লিখতে হবে। লেখার পরে আমরা ট্যাবে প্রেস করে সূত্রটা নিয়ে আসব। দেন আমরা যেখান থেকে সিরিয়াল শুরু করব সেই ঘরটি চুজ করতে হবে। তো আমরা এই ঘর থেকে 1, 2, 3 এভাবে সিরিয়াল শুরু করব। তো আমরা প্রথমে এই ঘরটি চুজ করব। চুজ করার পরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা কোলনকে কল করব। আমরা কোলন বসিয়ে নিচ্ছি। কোলন বসানোর পরে আমরা আবারও সেম ঘর, মানে আগে যে ঘরটি সিলেক্ট করেছিলাম, চুজ করেছিলাম, সেই ঘরে আবার একটা ক্লিক করব। ক্লিক করে আমাদের এখানে দেখতে পাচ্ছেন D8 D8 দুইটি অংশ। তো প্রথম D8 এর এখানে একটা ক্লিক করব। প্রথম D8 এর এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা F4 দিয়ে আমরা এটা লক করে দেব। F4 দিয়ে লক করে দেওয়ার পরে আমরা এখানে এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে +1 লিখব। 1 লিখার পরে আমরা 1 এর পরে একটা কমা দেব। কমা দেওয়ার পরে এরপরে দেখছেন এখানে আমাদের ভ্যালু ইফ ট্রু এর কাজ শেষ। এরপর হচ্ছে ভ্যালু ইফ ফলস। এর কাজ হচ্ছে প্রথমে আমরা ইনভার্টেড কমা দেব। ইনভার্টেড কমা দিয়ে আবার ইনভার্টেড কমা দেব, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব, দেন ইন্টার প্রেস করব। তো এটা হচ্ছে আমাদের কাজ। তো এরপর আমরা দ্বিতীয় ঘরে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এই প্লাস আইকন দিয়ে যত দূর আমাদের সিরিয়াল দরকার আমরা তত দূর নিয়ে যাব। এভাবে নিয়ে আসলাম। দেন এখন আমরা এই ঘরগুলিতে নাম লিখব। তো ফার্স্টে এই ঘরে আমি একটা নাম লিখি। দেখুন এখানে সিরিয়াল 1 হয়ে গেছে। তো এখানে আমি লিখতেছি, দেখুন সিরিয়াল 2 চলে আসছে। এখানে আমি লিখি সিরিয়াল 3 চলে আসছে। এখানে যদি লিখি দেখুন এটা অটো সিরিয়াল হয়ে যাচ্ছে 1, 2, 3, 4। এরপর এখানে যদি লিখি দেখুন এখানে ঘর ব্ল্যাঙ্ক রয়েছে কিন্তু সিরিয়াল কিন্তু ঠিকই অটো চলে আসছে। তো আশা করছি আপনারা এই সিরিয়াল নম্বরের সকল কনফিউশন দূর হয়েছে। সুতরাং এই ফর্মুলা ইউজ করলে আপনি যেই ঘরে বা যেই সেলেই লিখেন না কেন কোনো প্রকার সিরিয়াল ব্রেক হবে না, আপনার সিরিয়াল ঠিক থাকবেই। সো আশা করি আপনারা
এই আমার ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।